চট্টগ্রাম থেকে আগুনের ঘটনা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। যাব তার কাছে। জয়, এখন পর্যন্ত তো আমরা দেখলাম যে দুটি দোকান পুড়েছে, এছাড়া আরো কি কি ক্ষয়ক্ষতি হয়েছে একটু বিস্তারিত জানাবেন। আমি যে মার্কেটে আগুন লেগেছে সেই মার্কেটের ভেতরে আছি, দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ব্যবসায়ী তারা ছুটাছুটি করছে, যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসেছে। তো দেখতে পাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু আমরা দেখতে এখানে দোকানগুলো খোলার জন্য তারা চেষ্টা করছে, যেহেতু গতকাল বন্ধ ছিল, আজকেও আধাবেলা 12টা পর্যন্ত এই মার্কেটটি বন্ধ ছিল। তো 12টার পরে এই মার্কেট খোলার কথা ছিল, কিন্তু এর আগে কিন্তু আগুন লাগার ঘটনায় কিন্তু সবাই চমকে গেছে। দুটি দোকানে কিন্তু আগুন লেগেছে। এখানে অনেক ব্যবসায়ী তারা কিন্তু আতঙ্কের মধ্যে ছিল, তারা বাইরে অপেক্ষা করছিল, খুব একটা আতঙ্কের মধ্যে ছিল। চারিদিকে যে ফায়ার সার্ভিসের যে পানি দেখতে পাচ্ছে, পানি দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে একেবারে পুরো মার্কেট যেন বন্যায় আসছিল, ওরকম দৃশ্য দেখা গেছিল কিছুক্ষণ আগে। তো দোকানদার যারা আছে, দোকানের কর্মচারী যারা আছে, তারা পানিগুলো করার চেষ্টা করছে। তো পরিষ্কার পানিগুলো কিন্তু করা গেলে তো পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার পর মার্কেট আবার সচল হবে বলে তারা আশা করছেন। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা মনে করছেন যে এই দোকানে কিন্তু আগুন লেগেছে, সেই দোকানের লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে এমন ধারণা কিন্তু তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।